কি গো, তুমি নাকি গাজরের পায়েস বানিয়েছো? হ্যাঁ, এই যে বানাইছি। তাই নাকি? হ্যাঁ, পায়েস যে হলুদময় দেখাচ্ছে, কি ব্যাপার? গাজর দিয়েছি এজন্য। একদম গাঢ় হলুদ হয়ে গিয়েছে। এটা তো পায়েস না, গোটা খিচুড়ি লাগবে। গোটা খিচুড়ি লাগবে কিসের জন্য? হ্যাঁ, তোমার জন্যই তো গোটা খিচুড়ি হয়ে গেছে। কেন? এর আগের বার কি গাজরের হালুয়া আনছিলাম, গাজর হালুয়া না পায়েস? এই যে এর আগে যে পায়েস রান্না করছিলাম না গাজরের, হ্যাঁ। তো ওইটাতে কিন্তু গাজর আমি গ্রেটার দিয়ে করে দিছিলাম। আর এখন ব্লেন্ডার করে দিয়েছে। আর সেদিন খাইছিলা, খেয়ে বলছিলাম ভালো লাগছে না, দাঁতের তলায় গাজর পড়ছে, ভালো লাগছে না। তোমার যন্ত্রণায় আজকে আমি এই ব্লেন্ডারে ব্লেন্ড করে দিছি। এই জন্য দেখো গাজরের কোনো নিশানাই খুঁজে পাওয়া যাচ্ছে না। না, ভালো হয়েছে, খাইতে তো স্বাদ হয়েছে। আর দাঁতের নিচে যে গাজর পড়ছিল না, আমাদের কাছে তো সেই মজা লাগছিল আগের বারের গাজরটা, গাজরের পায়েস। আর তাছাড়া তোমার এই ঢাকা শহরের দুধ তো খুব একটা ভালো না, বুঝলো না? দুধের যে একটা আলাদা টেস্ট, সেই টেস্টটাতে এদিকে পাওয়া যাবে না, যাবে? হ্যাঁ, না, এর আগের বার যেটা রান্না করছিলাম সেটা অরিজিনাল গরুর দুধ। ওই জন্য একটু টেস্টটা বেশি লাগছে না, এখন আর টেস্ট অত লাগবে না। এখন তোমার এই যে দুধ দিয়া, দুধের কোনো বাসনাই নেই, মনে আছে চিনি আর আছে। তো দোকান থেকে যেগুলো পাওয়া যায় প্যাকেটিং দুধ, ওগুলো দিয়ে রান্না করছি। দেখ, খাদি একেবারে ভালো হয়েছে, খারাপ আর হয়নি। খারাপ আর হয়নি, না, ভালোই লাগছে। ভালো লাগে, ভালো। তো গরম গরম পায়েসের থেকে ঠান্ডা পায়েস বেশি মজা। হ্যাঁ, ঠান্ডা হলে একটু একটু বাসি বাসি ভাব আসলে অনেক ভালো লাগে। আমি গরম গরম খেলাম তো, ভালোই লাগে মোটামুটি। আর এটা কি রান্না করছে? এটা হচ্ছে আমার পছন্দের মায়া মাছ। মায়া মাছ? হ্যাঁ, আনছো তো আনছে অনেক ছোট মাছ। ছোট হইলেও খেয়ে মজা হবে। খেয়ে মজা হবে, অনেকদিন পর একটু মায়া মাছ খাবো। তুমি তো খাও না, আমি একা খাবো। আমার জন্য তো আছেই, তেলাপিয়া মাছ রান্না করেছো না বেগুন দিয়ে? না, এখনো রান্না করনি? না, মাছ ভেজে রাখছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। পায়েস খাবো না এখন? পায়েস এখন খাবো না, না বাসি করে খাবো? খাবো, এগুলা রান্নাঘর পরিষ্কার করে নিই। রান্নাঘরে কিন্তু অনেক কত কিছু অগোছালো হয়ে যায়, তো এগুলো পরিষ্কার করে তারপর তোমরা তো খাও, খাও। লাবিকে দিয়েছিলাম, এরকম রেখে দিছে। কি ও মিষ্টি খুব একটা পছন্দ করে না। এর আগের বারও পায়েস রান্না করছিলাম, খায় নাই। সেমাই রান্না, সেমাই খায় না। আগে খেত ছোটবেলায় প্রচুর এসব খাইতো, সেমাই খাইতো, কিন্তু এখন আর খেতেই চায় না। সেমাই রান্না সেমাই থেকে যায়, কিছুই খেতে চায় না। কি করছো, বস্তায় রাখছো? হ্যাঁ, পুরা এক বস্তা হইছে। এই যে এই জুসের বোতলগুলো অনেক, পুরো এক বস্তা হয়ে গেছে। কয়দিন আসছি, এই কয়দিনে এত এক বস্তা হয়ে গেছে। তো রেগুলারই জুস খাওয়া হয় তো, যার কারণে এক বস্তা হয়ে গেছে। তো কি তুমি বিক্রি করে তো একটু মশলাপাতি কিনতে পারবা। লাভ করিনি? ঠিক আছে, পরে খাওয়া যাবে, বাসি হোক। তো মৌ আজকে গাজরের পায়েস বানিয়েছে। তো কে কে গাজরের পায়েস খাইছেন তারা একটু কমেন্টে জানাবেন, আর যারা খাননি তারা এখনই তৈরি করে খেয়ে ফেলেন, অনেক টেস্টি, হ্যাঁ, অনেক মজা, অনেক স্বাদ লাগে। আর এটা না খেয়ে বুঝতে পারবেন না, আপনারা একটু বানিয়ে খেয়ে দেখেন। এই যে ব্লেন্ডার না করে যদি গ্রেটার দিয়ে দেওয়া যায় তাহলে গাজরের পায়েসের চেহারাটা আরো অনেক সুন্দর হয়, একটু গাঢ় লাল লাল ভাব আসে, অনেক সুন্দর লাগে। কিন্তু এটা মনে হয় যে লাল চাল দিয়ে রান্না করা। ব্লেন্ডার করে দেওয়া হয়েছে, এর জন্য মনে হচ্ছে খিচুড়ির মতো। হ্যাঁ, কিন্তু কিন্তু স্বাদটা অনেক কিন্তু এইটা আবার কিন্তু তোমার মনে করো যে দাঁতের নিচে যে একটা, ওইটা ওইভাবে করে দিলে তো দাঁতের নিচে তোমার মনে হয় যে ঘাস খাচ্ছি আর কোনটা কোথায় ঘাস খাচ্ছে, ওইরকমই ভাবেই রাঁধবে। হইতে পারে। ঘাস ঘাস লাগতেছে। হইতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।